তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের SEC A1 পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে FIR লেখার পদ্ধতি। অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে SEC পেপার যেটা আছে, এখান থেকে এই FIR লেখা নিয়ে একটা প্রশ্ন আসবে। এখানে আমি যে স্যাম্পল কোয়েশ্চেনটা তোমাদের করাচ্ছি, এই কোয়েশ্চেনটা তোমরা যদি ভালো করে বুঝে নাও, তাহলে যে কোনো বিষয়ে FIR লিখতে দিক পরীক্ষায় তোমরা কিন্তু লিখে আসতে পারবে। FIR লেখার পদ্ধতি। এবারে আমি যে স্যাম্পল প্রশ্নটা করাচ্ছি ভালো করে মনোযোগ সহকারে শুনবে, যে কলকাতার কলেজ স্ট্রিটে এসে তোমার সব মার্কশিটগুলি হারিয়ে গেছে, এই বিষয়ের ওপর ভিত্তি করে তুমি একটি FIR এর খসড়া লেখো। অর্থাৎ কিভাবে FIR লিখবে, সেখানে তোমাদের খাতার যে পেজ আছে, ধরো খাতার এরকম খাতার পেজ আছে, এটা খাতার পেজ। সেক্ষেত্রে কি করবে ভালো করে বোঝার আছে, যে ওপরের ডান দিকে, এই যে ওপরের ডান দিক আছে FIR লেখার পদ্ধতি, এটা FIR, ঠিক আছে। ওপরের যে ডান দিক আছে সেখানে কি লিখবে, এখানে নিজের এই দিকটা নিজের নাম ঠিকানা, নিজের নাম লিখবে, তার নিচে ঠিকানা, ঠিকানা মানে জানো অ্যাড্রেসটা ফুল লিখতে হবে, তারপরে ডেট দেবে ওপরের ডান দিকটায়। এইভাবে FIR লিখতে হয়। তারপরে কি করবে, এই সোজাসুজি একদম এখানে তোমরা কি লিখবে আমি দেখাবো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে, আগে বুঝে নাও বিষয়টা। এখানে লিখবে ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার নাম লিখবে, যে থানার তুমি অন্তর্গত সেই থানার নাম লিখবে, তার নিচে থানার কিন্তু ঠিকানাটা লিখবে, অর্থাৎ সেই পুলিশ স্টেশনের ফুল অ্যাড্রেসটা তোমাকে কিন্তু ওখানে দিতে হবে। তারপরে কি করতে হবে, দেয়া হলো, তারপরে এই জায়গাটায় তোমাকে কি করতে হবে, এই জায়গাটায় ব্র্যাকেট করে সাবজেক্ট অর্থাৎ বিষয় লিখতে হবে। বিষয়ের মধ্যে তুমি যেমন এটাতে লিখবে যে তোমার মার্কশিট হারিয়ে গেছে, এই বিষয় নিয়ে তুমি লিখবে, বিষয়টা এটাই, ঠিক আছে, লিখবে। তারপরে মহাশয় বা মহাশয়া দিয়ে তোমার আলোচনাটা তুমি লিখে দেবে, তোমার যে মানে যেটা নিয়ে তুমি FIR লিখছো সেই বিষয়টাকে তোমায় লিখতে হবে। আমি যেমন এখানে লিখেছি যে সবিনয়ে নিবেদন, এই যে আমি রাকেশ রায় দক্ষিণ 24 পরগনার নস্করপুর গ্রামের বাসিন্দার, আমি বিবেকানন্দ কলেজের 3য় সেমিস্টারের ছাত্র, কলেজ স্ট্রিটে কিছু বই কেনার জন্য 1/3/2025 তারিখে আসি, বিকাল 4:30 আমার সঙ্গে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, অ্যাডমিট কার্ড। আমি এই নথিগুলি হারিয়ে ফেলেছি, আমি অনেক খোঁজ করার চেষ্টা করেছি, নিজে কিন্তু পেলাম না, অনুগ্রহ করে আপনি আমার FIRটি দ্রুত নথিভুক্ত করলে এবং আমার নথিগুলি খুঁজে দিলে আমি উপকৃত হব। এই নথিগুলির ওপর আমার ভবিষ্যৎ অনেকটা নির্ভরশীল, তাই আপনি যত তাড়াতাড়ি পারেন এগুলো খুঁজে দিয়ে আমাকে সাহায্য করুন। তারপর এটা লেখা শেষ করলে, লেখা শেষ করে নিচে বাঁ দিকে এরকম নিচে লিখবে ধন্যবাদান্তে আপনার অনুগত বলে নিজের নামটা লিখে দেবে। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলি, প্রথম সেমিস্টারে আমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, DSCC 1 বা SCC 1 পেপারের বা দুটো পেপারের একসঙ্গে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো ওই নম্বরে যোগাযোগ করে। আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের বলি, প্রথম সেমিস্টারে আর অ্যাডমিশন নেওয়া যাবে না, তোমরা এর পরবর্তী সেমিস্টার থেকে ক্লাস করতে পারবে অ্যাডমিশন নিয়ে। চলো এবারে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি তোমরা কিভাবে লিখবে, একটু দেখে নাও। এবারে তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা FIR লিখবে। এখানে প্রশ্নটা আছে দেখো, কলকাতার কলেজ স্ট্রিটে এসে তোমার সব মার্কশিটগুলো হারিয়ে যায়, এই বিষয়ের ওপর ভিত্তি করে তুমি একটি FIR এর খসড়া লেখো। এখানে বলেছিলাম নিজের নাম ঠিকানা তারিখ লিখতে। তারপরে এখানে দেখো ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার নাম, থানার ঠিকানা আছে। তারপরে বিষয়, এখানে যেটা নিয়ে লিখতে চাও সেই বিষয়টা আছে। তারপরে যেগুলো বলেছিলাম তোমাদের সবিনয় নিবেদন, এইভাবে তোমাদের লিখতে হবে, তোমরা দেখে নাও। আর আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে,
তোমরা যারা পারচেস করতে চাইছো অনার্সের স্টাডি মেটেরিয়াল অবশ্যই যোগাযোগ করতে পারো।